সুপ্রিয় এসএসসি ২৬ সম্প্রতি দেখো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা প্রশ্ন চারদিকে ছড়িয়ে গেছে এবং দাবি করা হচ্ছে এটি ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী, অর্থাৎ এসএসসির প্রশ্ন বলতেছে। দেখো সেট খ বিষয় কোডও দেওয়া, আবার টর্পেডো, ঠিক আছে, ইসের নামও দেওয়া, শাখার নামও দেওয়া, বহু নির্বাচনী অভিজ্ঞতা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী, সময় ২৫ মিনিট এবং পূর্ণমান ২৫, ঠিক আছে, এটা দেওয়া। তো এখানে দেখো প্রশ্নটা আমরা একটু আগে দেখি। ১ নাম্বার দেখো টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে, তারপরে ২ নাম্বার এভাবে দেওয়া, ৩ নাম্বার কম্পিউটার ধীরগতি হওয়ার কারণ কি, ৪ নাম্বার, তারপর হচ্ছে ৫ নাম্বার, ৬ নাম্বার, ৭ নাম্বার, ৮ নাম্বার, ঠিক আছে, এদিক দেওয়া আছে ৯ নাম্বার, ১০ নাম্বার, ১১ নাম্বার, ১২ নাম্বার, ১৩ নাম্বার, ১৪ নাম্বার, ১৫ নাম্বার, ১৬ নাম্বার, ১৭ নাম্বার, ১৮ নাম্বার, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ঠিক আছে। এই দেখো পুরো প্রশ্নটা আমরা একটু দেখাই আবারও, ঠিক আছে। এই প্রশ্নটা দাবি করা হচ্ছে যে এই প্রশ্নটা হচ্ছে এসএসসি ২৬-এর প্রশ্ন, ঠিক আছে। এখন আসলেই কি এটা এসএসসি ২৬-এর প্রশ্ন? তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় না এটা এসএসসি ২৬-এর প্রশ্ন, কারণ এসএসসি ২৬-এর প্রশ্ন এইভাবে সরাসরি কোনো দিনই পাবলিশ হবে না। তো এটা এসএসসি ২৬-এর প্রশ্ন না। তোমাদের কাজ হচ্ছে তোমরা ভালো করে ফুল বইটা পড়ো, আর এটা তোমরা এমনি পরীক্ষা দিতে পারো যে দেখো কত পাও, সারাক্ষণ বইটা পড়ে, ফুল বইটা পড়ে এটার উপর পরীক্ষা দাও। এটা বললাম ফুল বইয়ের উপরে কোশ্চেনটা তৈরি করা হয়েছে, তো তোমরা পরীক্ষা দিয়ে দেখো কত মার্ক পাও। এছাড়াও বিভিন্ন মডেল টেস্ট দাও। এই ফাউল জিনিসের উপর সময় নষ্ট করে নিজেদের সময়টাকে লস করো না, এটা তোমাদের ১০ বছরের পরিশ্রমের ফল। সো এভাবে টাইমটা নষ্ট করা উচিত হবে না। মোবাইল না ঘেঁটে পড়তে পারছো, এটাই আমার সাজেস্ট।